যারা হতাহত হয়েছে অনেকেই কিন্তু ছিলেন নির্দোষ, তারা আসলে কোনো দোষ ছিল না। যারাই হতাহত হয়েছে প্রত্যেকটি মৃত্যুই কিন্তু আসলে অত্যন্ত মর্মান্তিক এবং প্রত্যেকটি প্রাণী কিন্তু অমূল্য। প্রথমেই আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা খুব শর্ট নোটিসের মধ্যে আজকে এখানে এই সভায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের গত কয়েকদিনের যে নাশকতা, সারা দেশব্যাপী সহিংসতা নাশকতা, এই প্রেক্ষিতে আমি বলবো যে সুনামগঞ্জ জেলায় আমরা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট পুরা বাংলাদেশের সবগুলো জেলার মধ্যে শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলার দিক থেকে এটা পুরো ক্রেডিট আপনাদের, আপনারা এটা রক্ষা করেছেন। আমি আমার আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সুনামগঞ্জ সদর থানায় যখন সবাই ঘিরে ধরেছিল, এখানে আপনার নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনারা নিজেরা উপস্থিত থেকে এটা প্রতিহত করেছেন। এখানে সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং কোনো বড় ধরনের যেন দুর্ঘটনা না ঘটে, কোনো নাশকতা যেন ঘটতে না পারে, আপনারা কার্যকর ভূমিকা সেদিন পালন করেছেন এবং অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোনও দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন যে নিরাপদে আছে কিনা, সুস্থ আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, জোহরের আদান দিয়েছে, আপনারা অনেকেই ঘড়ি দেখছেন, নামাজ পড়তে যাবেন, আমি বেশি সময় নেব না। আপনারা দেখেন এই ধরনের যে কোনো একটা ট্রানজিশন পিরিয়ডে বা ক্রাইসিস পিরিয়ডে কিছু দুষ্কৃতিকারী জন্ম নেয়, যাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না, যাদের একটাই টার্গেট থাকে যে নাশকতা করা এবং এখান থেকে আপনার অবৈধভাবে বেনিফিটেড হওয়া। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসগুলো আক্রমণের শিকার হয়, যে পাওয়ার স্টেশন, তারপর আপনার খাদ্য গুদাম, ভূমি অফিস, অনেকে দেখা যায় এই সুযোগে ভূমি অফিস, কোর্টের অনেক নথিপত্র পড়ে দেয় কোর্ট। এই বিষয়গুলো আমাদের তালিকাগুলো আমাদের সকলের কাছে আছে সংশ্লিষ্ট, এটা তারা নিরাপত্তার বিষয়গুলো দেখছেন। এছাড়া এখানে ব্যাংকের একটি বিষয় রয়েছে, যে ব্যাংক, তারপর পোস্ট অফিস, এই বিষয়গুলো নিরাপত্তার বিষয় রয়েছে। আমাদের যে মন্দিরগুলো রয়েছে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগেছেন প্রথম দিকে বলেছেন, কিন্তু গত 2 দিনে আমাদের যে কার্যক্রম এবং সকলের যে সম্মিলিত প্রচেষ্টা, অনেকে এখন আশ্বস্ত যে এই ধরনের ঘটনা আর ঘটবে না, তারা একটা ভরসার স্থল পেয়েছে। আর এখানে আপনারা যেটা স্পেসিফিক্যালি বলেছেন যে আপনার মামলাগুলো দ্রুত বিচার আদালতে ফাইল করা, তারপর অফিস ভাঙচুর, পরিবেশন ঘটনায় মামলা বা স্পেসিফিক হামলার ঘটনা বলেছেন এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন মুয়াজ্জিন বা যিনি অটো চালক হিসেবে কাজ করছেন তার চিকিৎসার বিষয়ে, এই বিষয়গুলো আমরা দেখব। প্রথমে আমাদের যেটা প্রয়োজন, সবার মধ্যে এই আস্থাটা আসতে হবে যে আমরা নিরাপদ, দেশের শান্তি শৃঙ্খলা বজায় আছে। এই আস্থাটা যদি সবার মধ্যে আসে তাহলে অটোমেটিক কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যেহেতু পুলিশের ক্ষেত্রে যেটা ঘটেছে যে ক্ষোভের কারণে সুনামগঞ্জ জেলায় কিছু ঘটেনি, কিন্তু অন্যান্য আমরা অনেক জায়গায় দেখেছি, পাশে হবিগঞ্জ জেলা বানিয়াচং থানায় কিন্তু মানুষজন চারপাশে ঘিরে আপনার থানার মধ্যে আগুন দিয়ে দিয়েছে, অনেক আপনার সারা দেশে হতাহত হয়েছে। যারা হতাহত হয়েছে অনেকেই কিন্তু ছিলেন নির্দোষ, তারা আসলে কোনো দোষ ছিল না। ক্ষোভের একটা মানুষের তাৎক্ষণিক একটা ক্ষোভের বহিঃপ্রকাশের কারণে কিন্তু এই হতাহতের ঘটনাগুলো ঘটেছে। এই ছাত্র, পুলিশ, জনতা যারাই হতাহত হয়েছে প্রত্যেকটি মৃত্যুই কিন্তু আসলে অত্যন্ত মর্মান্তিক এবং প্রত্যেকটি প্রাণী কিন্তু অমূল্য। তো আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আপনার আহত হয়েছে আমরা দোয়া করি যেন তারা দ্রুত সুস্থ হয়ে যায়। তারপর এখানে সবাই কমিটমেন্ট করেছেন যে আপনাদের পক্ষ থেকে আপনারা সবাই সচেষ্ট থাকবেন, নিজেরা তো কোনো নাশকতা করবেনই না, প্লাস অন্যরা কেউ যদি করে আপনারা এটা প্রতিহত করবেন।